আমরা সবাই জানি ছোট বড় সকলেরই কিন্তু ফুচকা, ভেলপুরি বা চটপটি ভীষণই পছন্দের। তাই আজকে আমি বাংলাদেশের ঢাকাই ভেলপুরি আপনাদেরকে বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে হাজির হয়েছি বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি স্ট্রিট ফুড রেসিপি নিয়ে, আর সেটা হলো ভেলপুরি। প্রথমে আমি ঘুগনির মটর 1 কাপ মটর সারা রাত জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এবার প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিলাম ভেজানো মটর, পরিমাণ মতো জল আর সামান্য একটু খাবার সোডা আর অল্প একটু লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আর এই মটরটাকে কিন্তু ঠিক একদম এই রকম গলিয়ে সেদ্ধ করে নিতে হবে। এবার একটা ডাবু হাতার পেছন দিক দিয়ে ভালো করে এইভাবে চেপে চেপে মেখে নিতে হবে মটর ডালটাকে। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। এবার এই মেখে রাখা ডালটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার এই প্লেটটাকে একটা সাইডে রেখে দেব। আর একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি পাকা তেঁতুল। আর এই তেঁতুলটাকে অল্প একটু জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিতে হবে। এবার আমি ভেলপুরির মশলাটা বানিয়ে নেব। সেজন্য কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি গোটা ধনে, গোটা জিরে, মৌরি, গোটা গরম মশলা আর নিচ্ছি শুকনো লঙ্কা। এবার এই সব মশলাগুলোকে শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে মিহি করে গুঁড়ো করে নিলেই কিন্তু আমাদের এই ঢাকাই ভেলপুরির মশলাটা একদমই রেডি হয়ে যাবে। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা আর 1/2 কাপ সুজি, আর দেব সামান্য একটু লবণ আর বেশ অনেকটা পরিমাণে সাদা তেল দিয়ে ভালো করে ময়মটা বানিয়ে নেব ভেলপুরিটা বানানোর জন্য। আর যখন দেখবেন এইভাবে ভালো করে মুঠো মুঠো হয়ে যাচ্ছে ময়দাটা, তখন বুঝবেন ময়মটা একদম পারফেক্ট দেওয়া হয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে একদম মিডিয়াম সাইজের একটি ডো বানিয়ে নেব। খুব শক্তও না আবার খুব নরমও না, ঠিক এইরকম মিডিয়াম সাইজের একটা ডো বানিয়ে নেব। এবার এই ডোটাকে 15 মিনিট ঢেকে রেখে দেবো একটা ভিজে রুমাল দিয়ে। এবার এই দিকে যে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলটাকে এইভাবে ভালো করে চিপে চিপে তেঁতুলের ছিবড়া আর দানাটাকে বার করে নেব। আর তারপরেই এই তেঁতুলের মধ্যে দিয়ে দেব অল্প করে ভাজা মশলা, সামান্য একটু বিট লবণ আর দিচ্ছি তেল লঙ্কা। আমি লঙ্কাটাকে তেল দিয়ে ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম, সেই তেল লঙ্কাটা দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিলাম। এবার এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, গাজর কুচি, শসা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। এবার অল্প অল্প করে সব কিছুই এই মেখে রাখা ডালের মধ্যে দিয়ে দেব। আর তার সাথেই দিয়ে দেব সামান্য একটু বিট লবণ। যেহেতু ডাল সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, সেজন্য অল্প একটু বিট লবণ আর 2 চামচ ভাজা মশলা আর তেল লঙ্কাটা যে রেখেছিলাম সেই তেল লঙ্কাটা আর 2 চামচ তেঁতুল গোলা জলটা দিয়ে ভালো করে ডালটাকে মেখে রেখে দেব। এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লেই আপনারা সবার আগে দেখতে পারেন। এবার অবশিষ্ট যে শসা, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি ছিল সেটাকে ভালো করে মিশিয়ে রেখে দিলেই আমাদের ভেলপুরির স্যালাডটা একদমই রেডি হয়ে যাবে। ঠিক 15 মিনিট পর ভিজে রুমালটা সরিয়ে দিয়েছি আর ডোটা দেখুন এখন খুব সুন্দর কিন্তু নরম হয়ে গেছে। এবার ডোটাকে ভালো করে আবারও মেখে নিলাম আর তারপরে ঠিক রুটির সাইজের লেচি কেটে নিয়েছি। এবার একটা বেলুন পিঁড়ির ওপরে অল্প একটু ময়দা ছড়িয়ে একটা ডো আমি ভালো করে বেলে নেব। ঠিক লুচির মতো সাইজ করে বেলে নিয়ে রুটিটার এপিট উপিট
দুদিকেই কিন্তু অল্প করে ময়দা ছড়িয়ে এই বেলে রাখা রুটিটাকে একটা সাইডে রেখে দেব। আবারও আমি একটা লেচি নিয়ে নিয়েছি। ঠিক একইভাবে আগের সাইজেরই আমি লেচিটাকে বেলে নিয়ে রুটির দুদিকে ময়দা মাখিয়ে আগে থেকে বেলে রাখা রুটিটাকে নিয়ে দুটো রুটি এইভাবে ওপর ওপর বসিয়ে একসঙ্গে বেলে নেব একটু বড় করে। খুব বেশি পাতলা করব না, একটু মোটা করেই বেলে নেব। আর এইভাবে একসঙ্গে দুটো রুটি বেলে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের এই ভেলপুরিগুলো তৈরি হয়ে যাবে। আপনারা একটা করেও বেলে নিতে পারেন, আমি দুটো করেই বেলে নিয়েছি যাতে একটু তাড়াতাড়ি হয়। আর ময়দা দেওয়ার কারণে দেখুন দুটো রুটি খুব সুন্দর কিন্তু ছেড়েও গেছে। এবার একটা রুটি সাইডে রেখে দিয়েছি আর একটা রুটির ওপরে এইভাবে কৌটোর একটা ঢাকনা নিয়ে সমান করে গোল গোল করে কেটে নিলেই কিন্তু আমাদের ভেলপুরির গুলো তৈরি করা হয়ে যাবে। এইভাবেই আমি সবকটা ভেলপুরি কিন্তু কেটে নিলাম। এবার কড়াই সাদা তেল ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে একদম লাল লাল করে ভেজে নেব, তাহলে কিন্তু আমাদের এই ভেলপুরিগুলো তৈরি হয়ে যাবে। আর দেখুন প্রত্যেকটা ভেলপুরি কিন্তু খুব সুন্দর ফুলছে। আর এইভাবেই কিন্তু যদি আপনারাও বানান আপনাদেরও ভেলপুরিগুলো এইভাবেই কিন্তু ফুলে উঠবে। সব কটা ভেলপুরি আমি এইভাবেই বানিয়ে তুলে নিচ্ছি। আর এইভাবে বানালে বাড়ির ছোট থেকে বড় সবাইরই কিন্তু খুবই পছন্দ হবে। দেখুন ভেলপুরিগুলো কতটা খাস্তা মচমচে হয়েছে। এবার একটা প্লেটের মধ্যে আমি ভেলপুরিটাকে মাঝখান থেকে ফাটিয়ে নিলাম আর তৈরি করে রাখা মটরের পুরটাকে ভেলপুরির ভেতরে দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে অল্প করে একটু স্যালাড দিলাম আর যে ভাজা মশলাটা রেখেছিলাম সেই ভাজা মশলাটা, সামান্য একটু বিট লবণ আর যে তেঁতুলের জলটা রেখেছিলাম সেই তেঁতুলের জলটা দিয়ে দিলাম। দিয়ে এইভাবেই আমি সব কটা ভেলপুরি সাজিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে। আশা করছি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। এইভাবেই আমি সব কটা ভেলপুরি সাজিয়ে নিয়েছি আর ওপর থেকে অল্প করে টমেটোর সস দিয়ে নিয়েছি। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পোর কিচেনের সাথেই থাকবেন।